নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন দিশারির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি ফ্রাইড চিকেনের রেসিপি এনেছি। এই রেসিপি কিন্তু আপনারা বাড়িতে খুব তাড়াতাড়ি রান্না করে ফেলতে পারেন, আর সন্ধ্যের সময় এই রেসিপিটা কিন্তু সবার মন জয় করে নেবে। চলুন, খুব বেশি কিন্তু ঝামেলা ছাড়াই আজকের এই ফ্রাইড চিকেন আপনারা বাড়িতে ঝটপট করে বানিয়ে নিতে পারবেন, আর এর টেস্টটা কিন্তু একদম দোকানের মতো হয়। তাহলে চলুন চলে আসি রেসিপিতে। একদম ক্রিস্পি হয়, আর এর ভিতরে কিন্তু খুব কি বলবো, একটা জুসি ভাব থাকে। আর এটা কিন্তু টমেটো সসের সঙ্গে দারুণ লাগে, আর যদি আপনারা গ্রিন চাটনি বাড়িতে বানাতে পারেন তখনও কিন্তু এই রেসিপিটা দারুণ জমে যায়। তো এরপরে আমি প্রথম যে উপকরণ লাগবে সেটা হচ্ছে চিকেন লেগ। আমি এখানে দুটো চিকেন লেগ নিয়েছি, আর অন্যান্য যে হাড়ের মাংস সেটা নিয়েছি। সামনের দুটো ডানা সেটাও নিয়েছি, আর আপনারা চাইলে শুধু পিছনের যে দুটো লেগ হয় সেই লেগ পিস নিতে পারেন। তারপরে আমি এর মধ্যে দিয়ে নিয়েছি 2 চামচ টক দই আর 1 চামচ লবণ, দিয়ে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে চিকেনটা কিন্তু মোটামুটি 4 থেকে 5 ঘন্টা ডুবিয়ে রাখবো। এইভাবে যদি চিকেনটা আপনারা ডুবিয়ে রাখেন তাহলে এই চিকেনটার ভিতরে লবণ ঢুকে যাবে, আর টক দই দেওয়ার কারণে এই চিকেনটা খুব সফট হবে, মানে জুসি ভাবটা কিন্তু থাকবে। তো অবশ্যই কিন্তু এই স্টেপটা একদম মিস করা যাবে না। তো আপনারা দেখে তো বুঝতেই পারছেন কিভাবে এই জলটা বানিয়ে নিতে হয়। এই জলের মধ্যে চিকেনটা ডুবিয়ে যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু চিকেন খুব সফট হয়, আর এর ভিতরেও কিন্তু লবণটাও ঢুকে যায়। এরপরে খুব ভালোভাবে জলটার সঙ্গে একটু মাখিয়ে নিতে হবে, নিয়ে চেপে চেপে চিকেনটা কিন্তু জল থেকে তুলে নিতে হবে, জল ঝেড়ে তুলে নিতে হবে। দেখুন, আমি কিন্তু এবার চিকেনটা খুব ভালো করে চিপে চিপে জলগুলো বার করে দেওয়ার চেষ্টা করছি। যতটা পারবেন জলটা বের করেই তারপরে একটা প্লেটে রাখবেন। আর এই ফ্রাইড চিকেন কিন্তু দারুণ হয় খেতে, আমার তো ভীষণ প্রিয়। আপনারা কিন্তু অবশ্যই একবার এই ফ্রাইড চিকেন বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। এরপরে আমি একটা টিস্যু পেপার নিয়েছি। টিস্যু পেপার নিয়ে এই চিকেনের গায়ে যে এক্সট্রা জলগুলো আছে সেই জলগুলো কিন্তু তুলে দিতে হবে। চিকেন একদম শুকনো করে নিতে হবে। যদি এই টিস্যু পেপার না থাকে তাহলে সুতির একটা শুকনো কাপড়, পরিষ্কার কাপড় দিয়ে এই চিকেনটা কিন্তু ভালো করে চেপে চেপে নিতে হবে যাতে জলগুলো সমস্ত বেরিয়ে যায়। এরপরে একটা কাচের বোল নিয়েছি, তার মধ্যে নিয়েছি বড় 2 চামচ নিয়েছি রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেল দিতে পারেন, তবে রিফাইন্ড অয়েলটাই দেওয়া বেস্ট। তারপরে 1 চামচ দিয়ে দেব আমি এর মধ্যে সয়া সস, আর দেব 1 চামচ ভিনিগার। তো আমি প্রথমে দিয়ে নিয়েছি সাদা তেল, 1 চামচ সয়া সস আর 1 চামচ ভিনিগার। এরপরে দিয়ে দিলাম আমি একদম সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়েছি গুঁড়ো, আর 1 চামচ দিয়েছি এমনি শুকনো লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়া হয়েছে কালারের জন্য, দেখুন কতটা সুন্দর কালার হয়েছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য অল্প লবণ, যেহেতু মাংসটা কিন্তু লবণ আর টক দইয়ের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে, তো লবণটা কিন্তু বুঝে দেবেন, বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। আর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, আর 1 চামচ দেবো রসুন বাটা। এরপরে এই মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন চামচের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে এই মশলাটা মিশিয়ে নিচ্ছি। এরপরে যে চিকেনটা রেখে দিয়েছিলাম আলাদা করে, সেই চিকেনটা কিন্তু এই মশলার মধ্যে ম্যারিনেট করে নিতে হবে। এটা খেতে যতটা সুন্দর, আর এই রেসিপিটা রান্না করতে কিন্তু খুব বেশি হ্যাপানি। দেখুন, খুব বেশি কিন্তু মশলাও লাগে না। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু এই রেসিপির মধ্যে কাঁচা লঙ্কার ব্যবহারটা করবেন না, ঠিক আছে? শুকনো লঙ্কা, কাশ্মীরি রেড চিলি পাউডার আর গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য এই 3টেই যথেষ্ট। এরপরে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি
এক মুঠো ভরা নিয়েছি ময়দা, আর এক মুঠো নিয়েছি আমি এখানে কর্নফ্লাওয়ার। তবে 3 ভাগের 2 ভাগ নেব ময়দা, 1 ভাগ নেব কর্নফ্লাওয়ার। এই যে পরিমাপটা, এটা আপনারা সমান সমান রাখতে পারেন, মানে 1 মুঠো ময়দা আর 1 মুঠো কর্নফ্লাওয়ারও নিতে পারেন। তবে এটা এই যদি রেশিওতে করেন তাতেও কোনো অসুবিধা নেই। তারপরে 1 চামচ দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা, 1 চামচ দেবো রসুন বাটা, আর 1 চামচ দেবো গোলমরিচ গুঁড়ো। তারপরে এর মধ্যে বাদবাকি গুঁড়ো মশলা এখানে অ্যাড করব। দিয়ে দেবো অল্প একটু লবণ, আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপরে সমস্ত মিশ্রণ কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, তার আগে আমি আরেকটা কথা বলিয়ে রাখি যে শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু দিলে হবে না, এর মধ্যে কিন্তু দিয়ে নিতে হবে শুকনো লঙ্কা গুঁড়ো। এরপরে খুব ভালোভাবে ময়দার সঙ্গে কিন্তু সমস্ত মশলাটা মিশিয়ে নিতে হবে। আপনারা কিন্তু এখানে আদা বাটা কিংবা রসুন বাটার পরিবর্তে গুঁড়োও দিতে পারেন। রসুন আর আদা বাটা কিন্তু গুঁড়ো পাওয়া যায়, তো সেটাও আপনারা দিয়ে নিতে পারেন, পাউডার যেটা বলে। তারপরে ওই যে মিশ্রণটা গুলে রেখেছিলাম সেখান থেকে 2 চামচ মিশ্রণটা তুলে নিয়ে জল দিয়ে গুলে নিচ্ছি। এটা কোটিং করার সময় লাগবে। আপনারা চাইলে এখানে 2টো ডিম ফাটিয়ে একটু লবণ আর গোলমরিচ দিয়ে রেখে দিতে পারেন, এটাও কিন্তু এই সেম কাজ করবে। এরপরে মাংসটা কোটিং করার আগে খুব ভালোভাবে আবারও কিন্তু মশলার সাথে একটু মাখিয়ে নেব। এরপরে একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন কিভাবে আমি মাংসটা কোটিং করছি। এই যে গুঁড়োটা আমি বানিয়েছি মশলা দিয়ে, এর মধ্যে কিন্তু চিকেনটা দিয়ে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে। একটু চেপে চেপে মাখাবেন যাতে এই মশলাগুলো এই চিকেনের গায়ে লেগে যায়। খুবই সোজা কিন্তু বানানো এই ফ্রাইড চিকেন, আর খেতেও কিন্তু দারুণ হয়, একদম দোকানের মতো কিন্তু খেতে হয়। এরপরে আমি যে গোলাটা করে রেখেছিলাম এই ময়দা আর কর্নফ্লাওয়ারের মশলা দিয়ে, তার মধ্যে একটু চুবিয়ে নেব। নিয়ে আমি আবারও ময়দার মধ্যে দিয়ে সেকেন্ডবার কোটিং করে নেব। আমি কিন্তু 2বার কোটিং করে নিচ্ছি, ঠিক আছে? আপনারা দেখে বুঝতেই পারছেন। এইভাবে চেপে চেপে কিন্তু চিকেনের গায়ে সমস্ত মশলা কিন্তু লাগিয়ে দিতে হবে। যেহেতু এই ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে সমস্ত রকম মশলা দেওয়া, তো খেতেও কিন্তু দারুণ হয়। এরপরে একটু 2-3বার একটু ঝাড়া দিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। ওই একই প্রসেসে আর একটা চিকেনের যে লেগ আছে সেটা আবারও কিন্তু কোটিং করে নেব। সন্ধেবেলায় এই চিকেনের রেসিপিটা অসাধারণ লাগে চায়ের সাথে। ওফ, দারুণ দারুণ! একবার অন্তত কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে। এরপরে তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে চিকেনটা। এইখানে একটা কথা বলে রাখি, তেল কিন্তু একদম হাই হিট যখন হয়ে যাবে তখন কিন্তু দেবেন না, মিডিয়াম হিটে এই চিকেনটা ভাজতে হবে। হাই হিটে ভাজলে বাইরের পোর্শনটা খুব তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে আর ভিতরে কিন্তু চিকেনটা কাঁচা থেকে যাবে। তো সেই কারণে মোটামুটি মিডিয়াম আছে 15 মিনিট ধরে কিন্তু আস্তে আস্তে ভেজে নিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর এর টেস্ট অসাধারণ। দোকানের থেকেও কিন্তু এর টেস্টটা দারুণ আসে। আমার চিকেন রেসিপিটা কিন্তু একদমই প্রায় রেডি। এরপরে তেল থেকে আমি চিমটের সাহায্যে ঝাড়া দিয়ে আমি তুলে নিচ্ছি। তবে প্লেটে আমি একটা টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি যাতে এক্সট্রা যে তেল যেগুলো আছে সেগুলো যেন বাইরে পড়ে যায়। এরপরে আপনারা একটা কাজও কিন্তু করতে পারেন, একটা টিস্যু পেপার নিয়ে এই চিকেনের গায়ে একটু চেপে ধরলেই এক্সট্রা যা তেল টেনেছে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি বেরিয়ে যাবে।
দেখুন আজকে ফ্রাইড চিকেনটা কতটা সুন্দর হয়েছে, আর খুবই ক্রিস্পি হয়েছে, আর ভিতরে কিন্তু খুবই জুসি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম অনেক নতুন নতুন রেসিপি পেতে এবং খুব তাড়াতাড়ি ঘরেতে বানিয়ে নেওয়া যায় এরকম রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।